তো হ্যালো গাইজ, লাইফ উইথ বাইক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে যে গাড়িটা নিয়ে তোমাদের সামনে রিভিউ করতে এসেছি সেটা হচ্ছে হন্ডা সিবি হাইনেস 350। তো চলো এই গাড়িটার আজকে ডিটেলস রিভিউ তোমাদের সাথে আলোচনা করব এবং পজ আর কন মানে খারাপ দিক এবং ভালো দিক দুটোই বলবো। এবং রয়্যাল এনফিল্ডের থেকে কোন কোন দিক দিয়ে বেটার গাড়িটার, কোন কোন দিক দিয়ে খারাপ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক রিভিউটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলবেন না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি হন্ডা সিবি হাইনেস 350। প্রথমেই গাড়িটার ওভারঅল লুকটা তোমরা দেখে নাও, কালারটা দেখে নাও। কালারটা খুব সুন্দর, ডুয়েল টোন কালার, স্কাই ব্লু এবং হোয়াইটের উপর। এ দেখে নাও, হাইনেস 350 3D ব্যাজিং, আর এটা হন্ডার ব্যাজিং। দেখে নাও গাড়িটা ওভারঅল লুকটা। তারপর ডিটেলসে আসছি। এর ওভারঅল লুকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। গাড়িটার কালারটা খুবই সুন্দর লাগছে এবং এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সাথে কম্পিট করে গাড়িটা, ওর কম্পিটিশনে বের করেছিল হন্ডা। এরপর যদি প্রথমে হেডলাইটে আসি ফার্স্ট, তো হেডলাইটটা ব্যবহার করছে সম্পূর্ণ একটা এলইডি হেডলাইট। এই যে এর মধ্যে হাই বিম আর লো বিম দুটোই দেওয়া আছে, সম্পূর্ণ একটা এলইডি সেট আপের হেডলাইট। আর ইন্ডিকেটারগুলো এর সম্পূর্ণ এলইডি দেখতে পাচ্ছ। এর মধ্যেই ডিআরএল ব্যবহার করা হয়েছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। যদি মার্কাটগুলো বলি, মার্কাটটা সম্পূর্ণ ক্রোম ফিনিশের স্টিলের মার্কাট দেখতে পাচ্ছ। এরপর যদি হাইড্রোলিকের কথা বলি, টেলিস্কোপিক ফোকস, কিন্তু অনেকটা মোটা টেলিস্কোপিক ফোক ব্যবহার করা হয়েছে। এরপর যদি মিটারে আসি, মিটারটা তোমরা দেখতে পাচ্ছ সেমি ডিজিটাল, অর্থাৎ অ্যানালগ আর ডিজিটাল দুটো একসাথে। যদি মিটারটা অন করে দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই যে এখানে ট্রাকশন কন্ট্রোল লাইট, এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, নিউট্রাল, এবিএস, এখানে আপার ডিপার, এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন, এখানে ইকো পাওয়ার। আর এখানে যদি বলি, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, ক্লক, ওডোমিটার, ট্রিম মিটার, ফুয়েল ইন্ডিকেটার, আর এটা হচ্ছে গিয়ে স্পিড মিটার। সম্পূর্ণ সেমি ডিজিটাল একটা মিটার। আর এখানে ইউএসবি টাইপ সি চার্জিং দেওয়া হয়েছে গাড়িটাতে, এই যে দেখতে পাচ্ছ। এরপর যদি হ্যান্ডেল বারটা বলি, সম্পূর্ণ হোয়াইট হ্যান্ডেল বার। আর এই মিটারটাকে টগল করার জন্য এখানে সুইচ দেওয়া হয়েছে, এই যে দেখছো তোমরা। এই মিটারটাকে টগল করার জন্য, কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা লো বিম, হাই বিম, পাসিং। আর এখানে ইঞ্জিন কিল সুইচের সাথেই ব্যবহার করেছে, ইঞ্জিন কিল সুইচ প্লাস এটা স্টার্টিং সুইচ। আর এটা হ্যাজার্ড, চারটি ইন্ডিকেটার একসাথে। আর এই লিভারগুলো যদি বলি, লিভারগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের লিভার। এর সব থেকে যেটা প্লাস পয়েন্ট আমি দেখেছি, এনফিল্ডের ক্লাসটা না খুব হার্ড, মানে তোমরা যদি ট্রাফিকের মধ্যে চালাও হাত ব্যথা করে কিছুক্ষণ পর, কিন্তু এর ক্লাসটা খুবই নরম, খুবই নরম। 350 সিসি গাড়ি এত রিফাইন্ড একটা ক্লাচ ব্যবহার করেছে, যেহেতু গাড়িটার মধ্যে স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, সেই জন্য এর ক্লাসটা খুবই নরম। আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, 15 লিটার তেল ধরবে এর মধ্যে, কোম্পানি ক্লেম করেছে। আর এর যদি গিয়ার পজিশন, গিয়ার বলি, গিয়ার ফাংশন হচ্ছে গিয়ে 1 ডাউন 4 আপ, 5টা গিয়ার ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটা দেখছো গ্লসি ব্ল্যাক ফিনিশের ইঞ্জিন। আর ফুটপ্যাক গুলো দেখতে পাচ্ছ তোমরা, ফুটপ্যাক গুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আর পিছনে হাইড্রোলিক যদি দেখি, এখানে নর্মাল হাইড্রোলিক, কিন্তু সাসপেনশন ট্রাভেলটা অনেক বেশি, অনেক স্মুথ, খুবই ভালো। আর এই সিটটা যদি বলি, খুবই নরম একটা সিট ব্যবহার করেছে। রয়্যাল এনফিল্ডের মতো স্প্লিট সিট নয়, কিন্তু লম্বা সিট। এখানে পিলিয়ন বা রাইডার দুজনেই বসে খুবই আরামে যেতে পারবে। এরপর যদি পেছনে বলি, পেছনে এটা দেখে হয়তো তোমরা ভাবছো যেটা হ্যালোজিন টেল ল্যাম্প, কিন্তু হ্যালোজিন না, এটা সম্পূর্ণ এলইডি, এলইডি ডিআরএল। ডিআরএল এর সাথে ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটার আর এলইডি টেল ল্যাম্প সম্পূর্ণ। অনেকটা লুকটা সেই আগের ইলেকট্রা 350 মতো, বুলেট 350 যেটা, ওর মতো লুকটা। ক্রোম মাডগার্ড, যেটা সহজে জং ধরবে না, খুবই ভালো কোয়ালিটি হন্ডা ইউজ করেছে। এরপর যদি সাইলেন্সার বলি, সম্পূর্ণ সাইলেন্সারটা দেখতে পাচ্ছ ক্রোম ফিনিশের ওপর, খুব সুন্দর লাগছে। এরপর এখানে ডুয়েল হর্ন, এটা ডিলাক্স প্রো যেহেতু, সেখানে ডুয়েল হর্ন ব্যবহার করা হয়েছে। নর্মাল মডেলটা বা নিচু মডেলটা ডুয়েল হর্ন নেই, সিঙ্গেল হর্ন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে এবার যদি ডিস্ক ব্রেকের কথা বলি, 310 mm এর ডিস্ক ব্রেক সামনে ব্যবহার করা হয়েছে, আর পিছনে ব্যবহার করা হয়েছে 240 mm এর। হ্যাঁ, ডুয়েল চ্যানেল এবিএস, সামনে পিছনে দুটোই ডুয়েল চ্যানেল এবিএস। আর যদি ক্যালিপারের কথা বলি, এই যে নিসিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে রিফ্লেক্টর কোম্পানি দিয়েছে। এর টায়ার সাইজের কথা যদি বলি, এখানে যে 100/90 19 ইঞ্চির হুইল, 100 সেগমেন্টের টায়ার, এমআরএফ এর জ্যাপার। আর পিছনের টায়ারের কথা যদি বলি, এখানে 130/70, এই যে 130/70, 18 ইঞ্চি হুইল। তারপরে সামনের টায়ারটা 1 ইঞ্চি বড়, এটাও এমআরএফ এর 130 সেকশনের টায়ার। এবার গাড়িটা যদি ইঞ্জিনের ডিটেলস নিয়ে তোমাদেরকে একটু বলি, তো ইঞ্জিনের ডিটেলসটা হচ্ছে 348 সিসির একটা ইঞ্জিন। আমরা সবাই 350 বলি, কিন্তু অরিজিনালি 348 সিসি একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যদি পাওয়ার বলি, তাহলে 21 বিএইচপি, 5500 আরপিএম প্রডিউস করে গাড়িটা। আর যদি টর্ক বলি,
30 Nm টর্ক, 3000 RPM। তো এই গাড়িটা যদি ওয়েটের কথা বলি তো গাড়িটার ওয়েট হচ্ছে গিয়ে 181 কেজি, মানে এনফিল্ডের থেকে অনেকটাই হালকা। যেহেতু এনফিল্ডের থেকে হালকা সেই জন্য এই গাড়িটার কুইক অ্যাক্সেলারেশনটা এনফিল্ডের থেকে অনেক বেটার। আর হন্ডার ইঞ্জিন তোমরা তো জানোই, খুবই স্মুথ ইঞ্জিন হন্ডা বানায়, রিলায়েবল ইঞ্জিন। তো গাড়িটা যারা চালিয়েছো তারা জানো কতটা স্মুথ, কতটা চালিয়ে আরাম বা কমফোর্টেবল। কিন্তু যারা চালাওনি তারা হয়তো ভাবতে পারো যে না এনফিল্ডের থেকে বেটার না, বা এনফিল্ডের মতো হতে পারে না। হ্যাঁ, এনফিল্ডকে আমি খারাপ বলছি না, এনফিল্ড অবশ্যই একটা ভালো গাড়ি, অনেকজনের ইমোশনের বাইক একটা, কিন্তু এটাও এনফিল্ডের থেকে কোনো অংশে কম না। এটাও এখন সেল খুবই হচ্ছে হন্ডার। আর এটা অ্যাকচুয়ালি সেল আরও হতো, সেল না হওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা না হন্ডার নর্মাল শোরুমে পাওয়া যায় না, এটা একমাত্র হন্ডার বিগ উইং শোরুমে পাওয়া যায়। তো বিগ উইং শোরুম তো সব জায়গায় নেই অ্যাভেলেবেল, সেই জন্য এই গাড়িটা সার্ভিসিং কেনার পর মানে যারা কিনবে তারা ধরো সার্ভিসিংয়ের জন্য, ধরো আমরা যদি কথাই বলছি ওতে বর্ধমানে যদি গাড়িটা কিনি তাহলে আমরা বর্ধমানের মধ্যে সার্ভিসিং পেয়ে যাব। কিন্তু যাদের একটু দূরে বাড়ি 50-100 কিলোমিটার দূরে, তারা ওই সার্ভিসিং করার জন্যই যেতে চায় না বা নিতে চায় না গাড়িটা। এই একটাই কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়ে এটা যদিও অতটা ইফেক্টিভ নয় তাও বলছি, সেটা হচ্ছে এর স্পেয়ার পার্টসের দাম একটু কস্টলি এনফিল্ডের থেকে। তো গাড়ির ওভারঅল কালারটা তোমরা দেখে নাও, গাড়িটা খুবই পছন্দ। যদি তোমরা কেউ রাইড করে থাকো গাড়িটা কমেন্টে জানাবে, খুবই স্মুথ গাড়ি এই গাড়িটা। মানে আমি অনেকটাই রাইড করেছি, আমি চালিয়েছি, আমি জানি গাড়িটা কতটা সুন্দর গাড়ি। গাড়িটার কালারটাও খুবই সুন্দর। তো এনফিল্ডের থেকে এর কোন কোন দিকে বেটার তোমাদেরকে বললাম। এক হচ্ছে ক্লাচটা এনফিল্ডের থেকে খুবই নরম, স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। আর এনফিল্ডের থেকে এর স্মুথনেসটা আরও বেশি, ভাইব্রেশনটা নেই বললেই চলে। আর কুইক রেসপন্স, যেটা কুইক পিক আপ আমরা বলি, ইনস্ট্যান্ট পিক আপ, সেটা এনফিল্ডের থেকে অনেক বেটার। হ্যাঁ, তবে এর যদি মানে শোরুম যদি নর্মাল শোরুমে অ্যাভেলেবেল হতো না গাড়িটা, তাহলে আমি শিওর এর গাড়িটা মার্কেট আরও ভালো হতো। এনফিল্ডের সমান হতে না পারলেও এনফিল্ডের কাছাকাছি যেত। তো গাড়িটা এখন দেখতে পাচ্ছি আমরা মার্কেটে ভালোই উঠেছে, গাড়িটা অনেক রিলায়েবল গাড়ি। আর যদি মাইলেজের কথা বলি তাহলে মাইলেজ হচ্ছে গিয়ে মোটামুটি 26-27 তোমরা পেয়ে যাবে। কোম্পানি যে ক্লেম করে সেটা 35, কিন্তু 35 আমি কাউকে এখন শুনিয়ে দিচ্ছে। হয়তো সেইভাবে চালালে বা ধরে চালালে ইকোনমির মধ্যে চালালে পেতে পারো, কিন্তু নর্মালি আমি যেটা প্র্যাকটিক্যাল মাইলেজ শুনেছি গাড়িটা, সেটা 26-27। আর এনফিল্ডের এই একদিকে ভালো, সেটা হচ্ছে এনফিল্ডের মাইলেজটা এর থেকে একটু বেশি। ও এনফিল্ডে মোটামুটি আমি শুনেছি 30-35 অব্দিও, 38 অব্দিও পেয়েছে লোকে, কিন্তু এর মাইলেজটা এনফিল্ডের থেকে একটু কম। কিন্তু আর একটা দিকে এটা বেটার এনফিল্ডের থেকে, সেটা হচ্ছে ব্রেকিং। এর ব্রেকিংটা যদিও একটু তাড়াতাড়ি ক্ষয় হয়, কিন্তু এই ব্রেকিংটা খুবই ভালো এনফিল্ডের থেকে। বাইকটা ব্রেকিংয়ের খুবই ভালো, আর রেসপন্সটা খুবই ভালো। আর এই যে হাফলেস দেখতে পাচ্ছ তো, হাফলেস মানে এই যে এইখানগুলো ফাঁকা, এই যে এখানগুলো ফাঁকা, এই যেগুলো এগুলো এটাকে বলে হাফলেস ডিস। এরপর যদি সিট হাইটের কথা বলি তো এর সিট হাইট হচ্ছে 800 mm এর সিট হাইট। আর এরপর এর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 166 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটাতে আছে। যদি এর প্রাইসের কথা বলি তো এখন এটা BS 6.2 এ যে প্রাইসটা হয়েছে সেটা হচ্ছে এখন 2,75,000 বা 76,000 আশেপাশে এরকমই প্রাইস চলছে। 2,75,000 বা 76 এর এখন অন রোড প্রাইস। তো লাস্টে একবারে সাউন্ডটা শুনে নাও, তোমাদেরকে সাউন্ডটা একবার শুনিয়ে দিই। চাবিটা অন করলাম, নিউট্রালে আছে, সাউন্ডটা একবার শুনে নাও। আর এর এখন আরো মডেল বেরিয়েছে, এটা E20 ভেরিয়েন্ট নয়, এটা BS 6, কিন্তু এটা E20 নয়, এর পরে বেরিয়েছে E20। কিন্তু E20-র সাথে এর কোনো সেরকম ডিফারেন্স কিছু নাই, জাস্ট ওই E20টা 80% ইথেনল 20% পেট্রোল, এই সিস্টেম। এর থেকে আর এটা সেই সিস্টেমটা নেই, এটা নর্মাল। তো ফারাক কিছু নাই বা চেঞ্জেস কিছু নাই, বাকি সব একই। কিন্তু এই গাড়িটার লুক ওয়াইজ বলো বা এর পাওয়ার ওয়াইজ বা চালিয়ে স্মুথনেস, আমার মনে হয় যেন কোথায় এনফিল্ডের থেকে একটু হলেও বেটার লেগেছে, যেহেতু হন্ডা। এবার হ্যাঁ, এনফিল্ডের যারা ফ্যান বয় আছে তারা বলবে যেন এনফিল্ড ইজ ইমোশন। তা হ্যাঁ ভাই, হতেই পারে এনফিল্ড ইমোশন, আমিও বলছি এনফিল্ড আমারও ভালো লাগে, এনফিল্ড ভালো গাড়ি। কিন্তু এনফিল্ডের থেকে আমি মনে করি ইঞ্জিন অনেক গুণে স্মুথ, যদি চালাও তবেই বুঝতে পারবে, এবং ব্রেকিং অনেক গুণে ভালো এনফিল্ডের থেকেও। তো এই হচ্ছে হন্ডা
CB 350 350। তো আশা করি তোমাদের ভালো লেগেছে বাংলায় রিভিউটা। এরপর আরও ভালো ভালো গাড়ি রিভিউ আসছে, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক অন্তত করবে, কারণ লাইক করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে, ইচ্ছা করে। তো দেখে নাও গাড়িটা সম্পূর্ণ লুকটা। এরপর একটা অন্য গাড়ি নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে পাবে। তো চলো আজকের জন্য বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।